বিশ্বকাপ জেতার জন্য ৩০০ মার্কিন মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে আর্জেন্টিনা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে। কি ঘটছে বিশ্বকাপে জানুন পুরো ভিডিওতে। বিশ্বকাপের উত্তেজনার মাঝেই বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই সংস্থাটি আর্থিক লেনদেন ও যুক্তরাষ্ট্রে প্রচালিত কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম লা নাসিওনের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই একাধিক সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। এই খবরে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে এএফ এর সভাপতি ক্লাদিও তাপিয়া। এখন সবার নজর এই তদন্ত শেষ পর্যন্ত কোন দিকে মোড় দেয়। মার্কিন তদন্তকারীরা খতিয়ে দেখছেন যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার মাধ্যম এএফএ কিভাবে কোটি কোটি ডলারের লেনদেন পরিচালনা করছে। এসব লেনদেনের কোনো আর্থিক অনিয়ম বা যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনের ঘটনা ঘটছে কিনা সেটি এখন তদন্তের মূল বিষয়। তদন্তের অংশ হিসাবে ব্যবসায়ী গিয়ের্মো তোফোনিকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রোটেকশনে এফবিআই কর্মকর্তারা এই তদন্তে সক্রিয়ভাবে কাজ করছেন। বিষয়টি ইতিমধ্যে আন্তর্জাতিক ফুটবলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তদন্তের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে। আর্জেন্টিনা সরকারের সাবেক কিছু কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনার সম্ভাবনার কথা জানা গেছে। তদন্তকারীরা সংবেদনশীল তথ্য ও এএফএর প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো এই তদন্তের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছিল 2025 সালে। তবে এখন পর্যন্ত তদন্তে 2026 বিশ্বকাপ জেতার জন্য এএফএ ফিফাকে 300 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দিয়েছে এমন কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক অভিযোগ প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ হওয়ার পরে প্রকৃত তথ্য সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে।